হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনারা কন্যাশ্রী, রূপশ্রী এবং লক্ষ্মীর ভাণ্ডারের কথা সবাই জানেন, কিন্তু এবার কন্যাশ্রী, রূপশ্রী ও লক্ষ্মীর ভাণ্ডারের পর বাংলা কাঁপাচ্ছে মহিলা সমৃদ্ধি যোজনা। এই মহিলা সমৃদ্ধি যোজনায় আবেদন করলেই প্রত্যেক মহিলারা পেয়ে যাবেন বছরে 30,000 টাকা করে। কোথায় আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, তা এক নজরে আজকের এই ভিডিওটিতে দেখে নিন। কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার বাংলা কাঁপাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই নতুন প্রকল্প। এই নতুন প্রকল্পে আবেদন করলেই প্রত্যেক মহিলারা পেয়ে যাবেন 30,000 টাকা করে। কারা কারা এই মহিলা সমৃদ্ধি যোজনায় আবেদন করতে পারবেন, কোথায় কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে ইত্যাদি বিষয়ে ডিটেইলস আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে, তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখার অনুরোধ রইল। পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন প্রকল্পের নাম মহিলা সমৃদ্ধি যোজনা। আসুন এই যোজনার ডিটেইলস বিবরণ এক নজরে দেখে নিন আর এই যোজনায় আবেদন করে বছরে 30,000 টাকার সুবিধা উপভোগ করুন। প্রথমে চলে আসি মহিলা সমৃদ্ধি যোজনা কি। মহিলাদের আর্থিক দিক থেকে আরও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মহিলা সমৃদ্ধি যোজনার শুভ সূচনা করেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের প্রতি বছর 30,000 টাকা করে প্রদান করা হবে। এটি রাজ্য সরকারের একটি নতুন প্রকল্প। এই মহিলা সমৃদ্ধি যোজনায় মহিলাদেরকে ব্যবসার উন্নতির দিকে এক নতুন পর্ব আনতে পারে এবং তাদেরকে আরও সক্ষম ও আত্মনির্ভর করে তুলতে পারে। এবার চলে আসি এই মহিলা সমৃদ্ধি যোজনার উদ্দেশ্য কি। এই মহিলা সমৃদ্ধি যোজনার প্রাথমিক উদ্দেশ্য হলো 1 নম্বর, মহিলাদের জন্য ক্ষুদ্র ঋণের প্রয়োজনীয়তা পূরণে সুবিধা দেওয়া। 2 নম্বর, তাদের উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট উদ্দেশ্যগুলি উপলব্ধ করতে সাহায্য করা। 3 নম্বর, গ্রামীণ এলাকা, সুবিধাবঞ্চিত সম্প্রদায় এবং সংখ্যালঘু গোষ্ঠীতে বসবাসকারী মহিলাদের মধ্যে একটি উদ্যোক্তা মানসিকতা তৈরি করা। 4 নম্বর, তপশিলি জাতি বা তপশিলি উপজাতি সহ সংখ্যালঘু জনগোষ্ঠীর মহিলাদের মধ্যে আকাঙ্ক্ষার অনুসরণকে উন্নীত করা। 5 নম্বর, আর্থিক সীমাবদ্ধতার মুখোমুখি নারীদের সহায়তা প্রদান করা। 6 নম্বর, শেষ পর্যন্ত সেই মহিলা উদ্যোক্তাদের ক্ষমতায়ন করে যারা পর্যাপ্ত আর্থিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হয়। এই মহিলা সমৃদ্ধি যোজনার বা মহিলা সমৃদ্ধি প্রকল্পের সুবিধাগুলি কি কি। এই মহিলা সমৃদ্ধি প্রকল্পের সুবিধাগুলি হলো 1 নম্বর, মহিলারা ক্ষুদ্র ব্যবসা শুরু করতে চাইলে এই মহিলা সমৃদ্ধি যোজনার মাধ্যমে অত্যন্ত সহজে ঋণ নিতে পারবেন। 2 নম্বর, এই প্রকল্পের মাধ্যমে একজন মহিলা সর্বাধিক 30,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন, যা যে কোনো ব্যবসা আরম্ভে সাহায্য করতে পারে। 3 নম্বর, ঋণ পরিশোধের জন্য সরকার থেকে 50% পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে। 4 নম্বর, এছাড়াও অতি কম সুদের হারে ঋণ পরিশোধ করতে ঋণ গ্রহীতাকে অবশ্যই 4টি ত্রৈমাসিক অর্থ প্রদানে ঋণ পরিশোধ করতে হবে যেদিন থেকে এটি ব্যাংক অ্যাকাউন্টে বিতরণ করা হয়েছিল, অর্থাৎ যেদিন থেকে ব্যাংক অ্যাকাউন্টে বিতরণ করা হয়েছে সেদিন থেকে ত্রৈমাসিক পদ্ধতি চালু হবে। এই অসাধারণ সুযোগের মাধ্যমে এখন মহিলারা আরও সহজে উন্নত হতে এবং আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারবে। কারা কারা এই সুবিধা পাবে, অর্থাৎ কোন কোন মহিলারা এই সুবিধা পাবে। এই সুবিধা শুধুমাত্র তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর জাতি অর্থাৎ এসটি, এসসি, ওবিসি ভুক্ত মহিলাদের জন্য। অর্থাৎ 1 নম্বর, আবেদনকারীকে অবশ্যই একজন মহিলা হতে হবে। 2 নম্বর, মহিলাদের বয়স অবশ্যই 18 বছরের বেশি হতে হবে। 3 নম্বর, যে উদ্যোগের জন্য ঋণ চাওয়া হয়েছে তা ক্ষুদ্র শিল্পের শ্রেণীভুক্ত হওয়া উচিত। 4 নম্বর, সর্বোচ্চ বার্ষিক আয় 3 লক্ষের বেশি হওয়া উচিত নয়। 5 নম্বর, আবেদনকারীদের অবশ্যই স্বসহায়ক গোষ্ঠীর অর্থাৎ SHG অংশ হতে হবে, যেখানে কমপক্ষে 60% সদস্য অনগ্রসর শ্রেণীর এবং 6 নম্বর, বাকি 40% সেলফ হেল্প গ্রুপ সদস্যরা অন্যান্য সুবিধাবঞ্চিত বিভাগ থেকে হতে পারে, যেমন শারীরিকভাবে প্রতিবন্ধী মহিলা, সংখ্যালঘু, SC, ST ইত্যাদি। এবার চলে আসে আবেদন প্রক্রিয়ায়, অর্থাৎ এই মহিলা সমৃদ্ধি যোজনার সুবিধা উপভোগ করতে কিভাবে আবেদন করবেন। এই মহিলা সমৃদ্ধি যোজনায় আবেদন করতে হলে প্রথমে আপনাকে আপনার বিডিও অফিসের সঙ্গে যোগাযোগ করতে হবে। 2 নম্বর,
অফিসের SC ST ওবিসি ডিপার্টমেন্টে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন জানাতে হবে। 3 নম্বর, আবেদন করার পরে এই আবেদনপত্র কলকাতা WB SC ST OBC FCT অফিসের অনুমোদন প্রাপ্ত হলে আপনি ঋণ প্রাপ্ত করতে সক্ষম হবেন। এই আবেদনপত্র জমা দেওয়ার সময় কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে তা এক নজরে দেখে নিন। এই মহিলা সমিতি যোজনায় আবেদন করার জন্য যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলি সাবমিট করতে হবে সেগুলি হলো আধার কার্ড, 2 নম্বর কাস্ট সার্টিফিকেট, 3 নম্বর ইনকাম সার্টিফিকেট, 4 নম্বরে পঞ্চায়েত প্রদত্ত জাতিগত শংসাপত্র, 5 নম্বর জুডিশিয়াল স্ট্যাম্প পেপার 10 টাকা মূল্যের, 6 নম্বর ব্যাংকের পাসবইয়ের জেরক্স। এই প্রয়োজনীয় ডকুমেন্টগুলির সঙ্গে সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়ে আবেদন করলেই আপনারা বছরে পেয়ে যাবেন 30,000 টাকা করে। তাহলে বন্ধুরা আর দেরি নয়, এক্ষুনি আপনারা আবেদন করে ফেলুন আর বছরে 30,000 টাকার সুবিধা উপভোগ করুন মহিলা সমিতি যোজনার। বন্ধুরা ভিডিওটিকে ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই বেশি করে লাইক এবং শেয়ার করবেন যাতে সকলের কাছে নিউজটি পৌঁছে যায়। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো এইরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।